মা, কখন থেকে আমি মিনারে খুঁজতেছি, কোনখানে ওরে দেখতেছি না যে। তুমি কি বলতে পারবা মিনা কোথায় গেছে? বৌমা তো আমারে না বললে কোনখানে যায় না, কিন্তু আমিও তো অনেকক্ষণ ধরে দেখতেছি না। তাইলে বৌমা গেল কোথায়? পায় সময় তো তনির সাথে কথা বলে, হয়তো তন্নিদের এখানে মনে হয় গেছে। ওই জানে তুমি যে অসুস্থ, তোমারে এভাবে একা রেখা ওর যাওয়াটা কি ঠিক হইছে? বৌমা এত অসচেতন না, যেখানে যাক না কেন নিশ্চয় কোনো প্রয়োজনে গেছে। দেখবি এখনই ফিরে আসবো। মা, আমার কথাটা সেটা না। ওই যেখানে যাক, এতে আমার তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওর জন্য কি আমাদের কোনো টেনশন হয় না? ওই তো বাচ্চা না যে, ওরে নিয়ে আমাদের টেনশন করতে হইব। তুই তোর কাজে যা, ওর যখন সময় হইব তখন চলে আসব, এত টেনশন করতে হইব না। মা, তুমি বুঝো না কেন? ওরে 2 দিন ধরে দেখতেছি, খুব চুপচাপ থাকে, ভালো কইরা কোনো কথাও বলে না। আবার হঠাৎ কইরা ওরে পাওয়া যাইতেছে না। ওর যদি কিছু হয়, ওর পরিবারকে আমরা কি জবাব দিব? আর জবাব দিতে হইব না। ওই যে তোমার গুণধর বউ ফিরে আসছে, এবার তো একটু টেনশন মুক্ত হও। মিনা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? যেখানে যাও না কেন একবার বইলে যাওয়াটা উচিত ছিল না তোমার? বইলা গেলে হয়তো আমারে যাইতে দিতেন না, তার জন্য আমি বইলা যাই নাই। রিয়েলি সরি। তুমি কি সব সময় ভাবো আমরা তোমারে খুব ভালোবাসি বলে তোমারে নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না? আমি তো জানি তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার কাছে আমি এটা আশা করি নাই। বাইজান আসছে তো, তাই এই ব্যাপারে আমরা পরে কথা বলি। আমি বাইজানের জন্য চা করে নিয়ে আসতেছি, তুমি বাইজানের সাথে কথা বলো। আমার জন্য চা করা লাগবো না, আমি ব্যাংকে যাব। আর তোমরা গুছগাছ করে হসপিটালে যাও, সেখানে তোমাদের সাথে আমার দেখা হবে। ভাইজান, আমি বলছিলাম কি, 1 সপ্তাহ পর মাকে নিয়ে আমরা হসপিটালে যাইতে চাই। ডাক্তারের সাথে আমি অলরেডি কথা বলে আসছি। সরি, তোমার কোনো কথা আমি রাখতে পারলাম না। আমার বোন চাইছে ওর শাশুড়িকে আজকের মধ্যে হসপিটালে নিয়ে যাবে, তাই ওর কথার বাইরে কোনো কথা চলবে না। তার মানে মিনা সকালে আপনাদের বাড়িতে গেছিল? ওর কান্নাকাটি দেখা ওরে বুঝাইয়া বললাম জমি বিক্রি করে মায়ের চিকিৎসা আমি করাবো। এ কথা বলার পরও ও টাকার জন্য আপনাদের বাড়িতে গেল? কোনো ব্যাপার না। ওর আচরণ দেখে যতটুকু আমি বুঝলাম, শাশুড়িকে ভীষণ ভালোবাসে, তাই 1 সপ্তাহ অপেক্ষা করা ওর দ্বারা পসিবল না। তার জন্য সোজা ভাইয়ের কাছে চলে গেছে। ভাইজান, আপনাকে সেদিন কথা দিছিলাম, এই সমাজ থেকে আমরা বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন সব দূর করব আর সমাজের নারীর সম্মান ফিরিয়ে আনব। কিন্তু আমরা যদি আপনার কাছ থেকে টাকা এনে মায়ের চিকিৎসা করি, আপনাকে দেওয়া কথার অসম্মান করা হবে না? তোর বোকা, আমার কাছে আগে টাকা ছিল না, তাই চাইলেও আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন আমার টাকা আছে, তোমরা না চাইলেও আত্মীয়তার অধিকার হিসাবে আমি তোমাদেরকে আমার সাধ্যমতো টাকা পয়সা দিয়া সাহায্য করতে পারি। এটা কোনো যৌতুকের মধ্যে পড়বে না। তারপরেও পাড়াপড়শি শুনলে আমাকে নিয়ে অনেক কটু কথা বলবে। বলবে কি নিজের ঘর না সামলাইয়া পরের জ্ঞান দিতে আসছে। কেউ তখন বুঝবে না আমি যে ঠেকায় পড়ে আপনার কাছ থেকে টাকা আনছি। তুমি সবাইকে বলবা
আমি একজন ডাক্তার। আমি মানুষকে সর্বদা বাঁচানোর চেষ্টা করি। টাকার অভাবে আমার আত্মীয় মারা যাবে, আমি তো চাইয়া চাইয়া দেখতে পারবো না। আমার সাধ্য অনুযায়ী আমার আত্মীয়র বিপদের পাশে দাঁড়াইছি, তাই বলে বলা যাবে না আমি যৌতুক দিছি। তোমরা এখন যাও, আমি টাকা নিয়ে আসতেছি। কি গো মিনার মা, তোমার বাড়িতে 3 দিন আইসা ফিরা গেছি। এতদিন তুমি কোথায় ছিলা? তোমার কোনো খোঁজ খবর নাই। মিনার শাশুড়ির শরীর ভালো না তো, মেয়েটা তো একা একা সংসারটা সামলাইতে পারে না তো, তাই ওই বাড়িতে কিছুদিনের জন্য গেছিলাম। তো তুমি আমারে খুঁজছিলে কেন? হায় আল্লাহ, এতদিন শুনছিলাম যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিবা না, এখন শুনতাছি তোমরা নাকি ওর শাশুড়ির চিকিৎসার জন্য 12 লাখ টাকা দিচ্ছ, আবার ওনার সেবা যত্ন করার জন্য ওই বাড়িতে গিয়ে পইরা রইছ। কই গেল তোমার ছেলের ওই বড় বড় কথা? তুমি কি আমার কথা শোনাইতে আসছো, নাকি তোমার কোনো প্রয়োজনে আসছো? আগে আমার আর সেই কথা বলো। নিজের প্রয়োজনীয় কথা বলতে আইসা তোমাদের কথাগুলো শোনার পর আর মুখ বন্ধ করে রাখতে পারলাম না, তাই মুখ ফসকে 2-4টা কথা বলে ফেললাম। মনে দুঃখ নিও না। পাড়ার লোকে কত কথা বলে, তাই বলে কি সব কথার মানে ধরা যায়? তোমার মুখ দিয়ে আসছে তাই তুমি বলছো, এতে আমার দুঃখ পাওয়ার কি আছে? কেউ যদি সত্যি কথা বলে এতে আমি বলবো দুঃখ পাই না, তাই তোমার কথাও দুঃখ পাইনি। মিনার শ্বশুর বাড়ির মানুষ তো শুধু যৌতুক নেয় নাই, যৌতুকের নানিরে সহ নিছে। এই জন্য তুমি চুপ করে আসছো। বোকার মতো কথা বললো না। আমি কাউরে যৌতুক দেই নাই, আমার টাকা ছিল, তাই আমার ছেলে তার আত্মীয়তার অধিকার রক্ষা করছে মাত্র। কি আর কিছু শুনতে চাইবা? কথায় বলে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আজকাল তো কেউ যৌতুক বলে না, কেউ বলে উপহার দিছে, আবার কেউ কেউ বলে খুশি হইয়া দিছে, আবার কেউ বলে আত্মীয়তা অধিকার রক্ষা করছে। ওই যে ঘুরে ফিরে কিন্তু কথা একটাই, যেটা আমরা সহজ বাংলায় বুঝি, সব মিলে যৌতুক। তুমি নিজে যৌতুক আনছ, আবার মাইয়ারও যৌতুক দিছ, তাই যৌতুক কথাটা রে তুমি সহজে বলতে পারতেছ না। আমরা এখানে কথা বলতে আসছি, তুমি আমাদের মাঝে কথা বলতে আসছো কেন? সামনে পড়ে গেছি তো, তাই মুখ বন্ধ করে থাকতে পারলাম না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটা টাকাও আমার দিতে হইব না, ওরা আমার মেয়েরে গহনা দিয়ে নিয়ে যাইব। এই খুশির খবর দিতে আসছিলাম। মোহনের কারণে আজ আমাদের মেয়েদের যৌতুক ছাড়া বিয়ে হইতেছে। এখন দিতাছ, পরে দেখবা কেমন করে অজুহাত দেখাইয়া লাখ লাখ টাকা হাতাইয়া নেয়, তখন শুধু আফসোস করবা। এটা তোমার ভুল ধারণা। 2 দিন আগে আতিকের মাইয়া বিয়া দিছে, শ্বশুর বাড়ির মানুষ একটা টাকাও খরচ করতে দেয় নাই। যৌতুক আমাদের সমাজ থেকে চিরতরে বিদায় হইয়া গেছে। এক সময় দেখবা সারা দেশে কোনো যৌতুক থাকবো না। তোমার কথায় যেন সত্যি হয়। আমাদের সমাজে দরিদ্র বাবা মায়েরা যেন মেয়ের বিয়া নিয়া দুশ্চিন্তা করতে না হয়, শান্তিতে যেন আমরা সবাই বাঁচতে পারি। চিন্তা করবেন না, আমাদের এলাকার অনেকের বিয়ে হচ্ছে, একটা টাকাও যৌতুক দিতে হইতেছে না। শুধু যৌতুক না, শ্বশুর বাড়ির অত্যাচার থেকে আমাদের মেয়েরা এখন সুরক্ষিত আছে, খুব ভালো আছি আমরা। তো আমার মেয়ের বিয়েতে আপনারা সবাই কিন্তু যাইবেন।
কোনো ব্যাপার না, যতই ব্যস্ত থাকি না কেন তোমার মেয়ের বিয়েতে আমরা যাব। আমি চাই আমাদের সমাজের মেয়েরা যেন সবাই সুখে থাকে, যৌতুকের লড়াইয়ে আমার ছেলে যেন সফল হয়।